আমি রান্না করব ইলিশ মাছের ভুনা। তো আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ভয়েসে একটু সমস্যা হতে পারে। আমি মাছ প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি মাছগুলো বাজার থেকে কেটেই নিয়ে আসাই, এজন্য ভালোভাবে পরিষ্কার করে দেয় না। তো ভালোভাবে পরিষ্কার করে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা ইলিশ মাছ ভাজলে অতটা স্বাদ লাগে না, কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি যেন মশলাগুলো ভেতরের দিকে যায়। তো এই যে আমি এখন পেঁয়াজটা লাল লাল করে নিয়ে এখন মশলাপাতি যা যা দেওয়ার সব কিছু দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেলগুলো লাল লাল হয়ে উপরের দিকে উঠে এসেছে, তখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটা আরেকটু ভালোভাবে চুলার তাপে রেখে দিব 3 মিনিটের মতন। হালকা করে আঁচে দিতে হবে চুলার। 3 মিনিট পর আমি এই যে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেন আমি একটু পরে মাছগুলো এইভাবে ভেতরে দিয়ে দিই, যেন মশলাগুলো ভেতরে মাছের ভেতরে ভালোভাবে যায়। তারপরে একটু ঢাকনা দিয়ে আবার 3 মিনিটের জন্য রেখে দিয়ে একটু পরে ঢাকনা উঠিয়ে আমি আবার মাছগুলো একটু উল্টিয়ে দিই, ওপাশ করে দিই। তারপর ওপাশ করার পরে আমি আবার কিছুক্ষণ 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেন দেখেন এখন আমার মাছের ভেতরে ঝোলগুলো পুরোপুরি ঢুকে গেছে। এখন আমি পরিমাণ মতন ঝোল পানি দিয়ে দিব, মানে কতটুকু পরিমাণ আপনারা ঝোল পছন্দ করেন সেইটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। তারপরে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিয়েছিলাম পুরোপুরি বলক আসা পর্যন্ত। এই যে দেন ফাইনালি আমার ইলিশ মাছের ভুনা রেডি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।